के माल पड़ रही है आपको माल नीचे से देखो छोटे से देखो आवाज नहीं ले रही আজকে ইউআই কিটের ক্লাস করাইছি না কোনো কালে? हाँ ये भाई এটা ইউআই কিটের ক্লাস করাইছি। ইউআই কিটের ওয়েবসাইটের নাম হচ্ছে গেট हाँ ये ইউআই। ये तो हम इसी नाम ইউআই কিট হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? তো আমরা ফাউন্ডেশন জন্য ইউজ করছি না, ডাউনলোডে ক্লিক করলাম। हेलो ডাউনলোড হলো हम तो नहीं डाउनलोड कर दिया हम ইউআই কিট ডাউনলোড হ্যাঁ। করলাম। হ্যাঁ তো কাগজ তো হয়নি না এখানে 3টা ফোল্ডার আছে। তাহলে আমি কি করিস হ্যাঁ 3টা ফোল্ডার বল, আমাদের বল, ফাইলের এই ফোল্ডারে নিলাম, কেন ঠিক আছে? খেয়ে নিস HTML CSS ওপেন করলাম। আমি কি করিস দেখি আচ্ছা বেশ না বড় করা যাবে রে। তেরো দূরে যা ঠিক আছে। আচ্ছা এখন ইউআই কিটটা কি সেটাকে দেখি একটু। इधर में से कटिए करेगा गाड़ी में उल्टी कैसे गई फिर ना करेगा श्योर अरे नहीं वो क्लास আচ্ছা দেখি কি জিনিস। এই যে ইউআই কিট, এখানে এই যে ফ্রেমওয়ার্ক একটা, ঠিক আছে? এখানে এই যে হেডিং লিখি না আমরা H1 দিয়ে, আমরা যদি কিনা কোনো ডিভের ভিতরে H1 নামে যে ট্যাগটা আছে, এই H1 এর ক্লাস দেওয়া আছে না, ইউকে H1, যদি ইউকে H1 ইউজ করি তাহলে H1 এর ইয়েটা পাবে, ঠিক আছে? তার আগে এখানে যে 3টা ফাইল নিছি না, এই ফাইলগুলো এখানে কয়টা ফাইল আছে? কয়টা? 6টা। অ্যাকচুয়ালি ফাইল আছে কয়টা? অ্যাকচুয়াল ফাইল আছে কয়টা? মিনি একটা মিন দিলে তৈরি যাচ্ছে ঠান্ডা লাগলে শরীরে কেমন? CSS এর ভিতরে UI kit.min এর CSS, আর একটা আছে হচ্ছে gradient.css। আচ্ছা এগুলো করলে ইয়ে বড় হয় না ফাইল হ্যাঁ ফাইল বড় হয় না ফাইল বড় হলে কি ইয়ে করে না লোডিংয়ে ঝামেলা করে না লোডিংয়ে ঝামেলা করলে তো আমার ইউজ করা লাগবে, যেটা আমরা সর্বোচ্চ না দিলেই নয় সেটা আমরা ইউজ করবো সেই ক্ষেত্রে।
কাটা নাই তুই এমনি করতেছ আমার। আচ্ছা লিঙ্ক করলাম, সিএসএস গুলো লিঙ্ক করলাম, এর নিচে আমাদের লিঙ্ক হবে, আমাদের যে ইয়াটা আছে কয়টা নিছিস? 4টা নিছিস। ইয়ে, আচ্ছা গার্ডেন দুটাই আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের ফাইল লিঙ্ক করলাম, ঠিক আছে। এখন আর কি কি লিঙ্ক করা দেবে, আচ্ছা কি কি লিঙ্ক করা হইতে হবে সেটা এখানে বলে দিছে, এই যে গেট স্টার্ট আছে না, এখানে বলে দেওয়া আছে কি কি লিঙ্ক করানো লাগবে। ইউআই কিট ডট সিএসএস, ইউআই কিট ডট মিন আছে, যে কোনো একটা ইয়ে করলে হবে। গ্রেডিয়েন্ট আছে, অলমোস্ট ফ্ল্যাট ডট আছে, এটা করানো শেষ। এবার বলতেছে ফন্ট আছে, আমার দেওয়াই আছে। আচ্ছা জেএস করতে হবে হচ্ছে ইউআই কিট ডট মিন ডট জেএসটা ইউজ করতে হবে, ঠিক আছে। আর তার আগে যেহেতু আমরা যে কোয়ারি ইউজ করতেছি, যে কোয়ারি ডট কম থেকে আমরা যেটা ইউজ করতাম না, যে কোয়ারি যে মেইন ফাইলটা, ওটাও তো ইউজ করা লাগবে। আচ্ছা শুধু এখান থেকে ইউজ করা যাবে না? হ্যাঁ শুধু ইউআই কিট থেকে ইউজ করা যাবে না? ইউআই কিটটা যে কোয়ারি না, যে কোয়ারি যে যদি কাজ করে যাবে, যে কোয়ারিটা আগে নিয়ে আসতে যে হবে। করে নিয়ে এসে দেন ইউআই কিট ইউজ করতে হবে। কেন ইউআই কিটের মধ্যে তো জেএস আছে না? জেএস আছে, ওটা তো জেএস করে দেওয়া আছে, লাইক এই যে আগে যে আমরা কোড করছি না, নিজে বানাই করছি না, ওরকম করে দেওয়া আছে, দেন ওইখান থেকে পাবে। কিন্তু ওই যে করে যখন কাজ করবে তার জন্য তো যে করে লাগবে। এরপরে জাস্ট ওই ইউআই মেইন ডট জেএস দিলে এটা কি পায়? লিঙ্ক করাই। আপনি ভালো লাগবে তো? বৃষ্টি আসবে। বৃষ্টিতে গোসল করে ঠান্ডা লাগে গেছে। জেএস করে লিখবো আমরা। এই সিস্টেম শেষে পুরো শেষে স্ক্রিপ্ট ঠিক আছে। আচ্ছা, আর একটা হবে হচ্ছে এখানে জেএস ফোল্ডারের ভিতরে কি আছে দেখে আসি একটু। uikit.min.js ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আমরা দেখি, সাপোজ কিছু একটা লিখি, ঠিক আছে। ডিভের ভিতরে দিস ইজ ডিভ, রান করে দিস ইজ ডিভ লেখা আসছে না। এখন আমরা যদি UI kit H1 জাস্ট এটা ইউজ করি, একটা ক্লাস নিয়ে এখানে লিখে দিলাম UI সরি UK হ্যাঁ ডিপ লাগবে তো। H1। না না আমি বলছি যে H1 এ কাজ করে, আমি যদি H1 নিলাম তাহলে H1 এ কাজই করবে, তাই না। কিন্তু আমি ডিভের ভিতরে তো H1 এ কাজ করে না, ডিভের ভিতরে কি নর্মালি H1 তো সুন্দরভাবে কাজ করাইতে হয়। এখন আমি যদি ওই ডিভে একটা ক্লাস ইউজ করি তাহলে ওই H1 এর যে ডিজাইনটা সে ওটা পাবে। আমরা কি H1 ইউজ করছি এখানে আসলে, না এটা কিন্তু ওদের স্টাইল থেকে পেতেছি, ঠিক আছে। আচ্ছা,
এরকম এরকম H2 H3 H4 H6, ঠিক আছে, তুমি সবগুলো এরকম পাবে। তারপরে এই যে যদি এ ইউজ করি এ লিখলাম হ্যাশ আমার দিয়ে এখানে এই ডিপ লেখা জরুরি। না এখন আমি এই H1টা একটা ক্লাস তাই না, মেনশন করে দেবো পিএ ভিতরে দেবো। হ্যাঁ আমি যদি চাই এখানে পিএ ভিতরে ইউজ করবো তাও করতে পারবো। ডিপ বাদ দিয়ে আমি এখানে পি লিখি। না না আমি এই যেখানে ডিপ লেখা না না এটা আমি এমনি এমনি লিখছি, আমি সেটা এটা কোনো কিছু না। আমি এটি আসলে আলাদা করবো। ঠিক আছে, এর ভিতরে হ্যাঁ দিলাম, এখানে লিখলাম লিখবি দে, যদি রান করায় তাহলে কি আসে। এই যে এ কি নর্মাল এরকম থাকে যখন কি করি, এ নর্মাল থাকে তখন আবার কালার চেঞ্জ করতে হবে যাবি, আর নিচে আন্ডারলাইন থাকে, এরা কত সুন্দর আন্ডারলাইন করে দিছে যাবে। এটা হচ্ছে স্টাইল। এরকম যতগুলো ট্যাগ আছে এরকম মার্ক, ঠিক আছে, এবিবিআর স্মল স্ট্রং, এগুলো সব ডিফল্ট ডিজাইন পাবে, বুঝতে পারছি। যদি ইউএল এলআই করি তাহলে এইভাবে আসবে। আমি চাই এভাবে দরকার হয় তাহলে ইউএল এভাবে করতে পারবো, ঠিক আছে। ওয়েল এলআই যদি করি তাহলে এইভাবে আসবে। সমস্যা নিয়েছে আচ্ছা, ইউএল এলআই এভাবে পাবে, ওএল এলআই এভাবে পাবে, বুঝতে পারছি। জাস্ট যদি ইউআই কিট ইউজ করে ইউএল এলআই ইউজ করি তাহলে এভাবে পাবে, ডিফল্ট একটা ভাবে স্টাইল পাবে। তারপর যদি দেখি এখন একটা ইমেজ দিই, বড় ইমেজ কই, বড় ইমেজই হবে, বড় ইমেজ না। ঠিক আছে। আচ্ছা এখন রান করে এই যে ইমেজটা অনেক বড় না, অটো রেসপন্স আগে যখন ইমেজ ইউজ করতাম তখন কি হতো, কেটে যেত না ইমেজটা, এটা কাটে অটো রেসপন্স হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা ইউআই কেটে কাহিনী এসব সেটা গেল। এগুলো তো একই না, ইউআই কি বুটস্ট্র্যাপ। হ্যাঁ একই রকম জিনিস, জাস্ট কি বলে ক্লাসটা আলাদা, আসলে একই জিনিস, ঠিক আছে। আচ্ছা আগে আমি কি করেছিলাম, যে করে ইউআই। আচ্ছা গ্রিটের মনোযোগ দেখি, গ্রিট অ্যাকচুয়ালি কি, যে ভাগ ভাগ করে দিচ্ছিল। হ্যাঁ 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 গ্রিটটা আসলে আমি সব বাদ দিই, ঠিক আছে। আচ্ছা গ্রিডটা একটু পরে আসি, গ্রিডের আগে কিছু পরে। আচ্ছা প্যানেল হচ্ছে এরকম একটা লেখা থাকবে, এটা কোনায় লেখা থাকবে 20% অফ, 20% অফ, তুমি হাবি যাবে এরকম কিছু থাকবে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, ইউকে প্যানেলটা ইউজ করতে হবে, ইউকে প্যানেল টাইটেল, ইউকে প্যানেল ব্যাচ। প্রথমে একটা ক্লাস নিতে হবে যার নাম হচ্ছে ইউকে প্যানেল, ঠিক আছে।
এর ভিতরে কি করতে হবে, আবার ইউকে প্যানেল ব্যাচ, ইউকে ব্যাচ মানে ক্লাস নিয়ে ইয়া করতে হবে একটা, ইউকে প্যানেল ব্যাচ নিয়ে ওর মধ্যে আগে সেটা লিখতে হবে, ঠিক আছে। দিই। আচ্ছা এখানে লিখি বারে মিশছেন, আবার না একটা ক্লাস নিয়েছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন ইউকে ব্যাচ, আচ্ছা ইউকে ব্যাচ নামে একটা ইয়া না লাগবে, ক্লাস না লাগবে ওইটারই ভিতরে নিয়ে। এবার দেখি কি আসে, এরকম আসছে, ঠিক আছে। আচ্ছা এবার আর একটা জিনিস নেই, সেটা হচ্ছে এদিকে বলছে ইউকে ব্যাচ প্যানেল মানে টাইটেল আর কি, যেটা লেখা থাকবে ওই কোরআন। এটা তো সাইজ না, এই যে H3 ক্লাস। হ্যাঁ ওখানে Size matter করবে না? যেটা লেখা থাকবে সাইজ ম্যাটার করবে না। এটা হচ্ছে এই যে 20% অফ লেখা না, মানে 20 লেখা না এখানে, কিংবা হট লেখা নেই, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে কি লেখা থাকবে সেটা হচ্ছে এখান থেকে পাবে সে, ঠিক আছে। তা আমার লিখে দিতে হবে না তো? হ্যাঁ কিন্তু এই ইয়া ইউজ করা লাগবে, সাপোজ আমি লিখে দেবো 20%। হ্যাঁ আচ্ছা, এই সুন্দর মতো আসেনি, একটু ইয়া করি। আচ্ছা এটার আগে আচ্ছা একটু পরে বুঝতে গ্রিডটা বুঝতে তাহলে এই জিনিসটা খুব ভালো হবে। গ্রিডে আচ্ছা গ্রিডটা হচ্ছে আমরা যে কলাম তৈরি করি না, আমরা সাপোজ একটা ওয়েবসাইটে 4টা কলাম দরকার কিংবা 3টা কলাম দরকার, সেই কলামগুলো আমরা কি করি, লেফট রাইট। জিনিসটাগুলো মানে একই রকম করে নিয়ে কিংবা একই রকম ক্লাস দিয়ে স্টাইল করি কিংবা বারবার স্টাইল করি। এখানে যদি আমরা জাস্ট এই ক্লাসটা ইউজ করি, কোনো একটা ডিভে যদি এই ক্লাসটা ইউজ করি যে ইউকে উইথ কত ভাগের কত ভাগ, একের এক মানে ঠিক আছে? একটা জাস্ট। হ্যাঁ যদি এখানে ইউজ করি ইউকে ডট ইউকে উইথ 1 মানে 1 ভাগ কত ভাগের, 2 ভাগের 1 ভাগ, ঠিক আছে। অর্ধেক। হ্যাঁ এখন আমরা লিখি দুটা নিই। আচ্ছা আমি লিখি ফার্স্ট সেকেন্ড, অর্ধেক করে দেবো। হ্যাঁ আসছে, বাট পর আসেনি, মানে পাশাপাশি আসেনি। পাশাপাশি কেন আসেনি না, পাশাপাশি লেখার ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই দুইটা ক্লাসের বাইরে এই ক্লাস দেওয়া লাগবে। ইউকে গ্রিড নামে যে ক্লাসটা, না ইউকে গ্রিড নামে যে ক্লাসটা, এই দুইটা যে ডিভ নিছি না, এই দুইটা ডিভি ইউকে গ্রিডের ভিতরে দেওয়া লাগবে। মানে এটা ইউকে গ্রিডটা হচ্ছে একটা রো আর হচ্ছে কলাম, ঠিক আছে। এই রো নিলাম একটা, আর এই দুটো হচ্ছে কলাম। আসতে পাশাপাশি আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড কালারে তাহলে ভালো বোঝা যাবে। রোবার করার জন্য কোনটা? নিচের দিকে ডান দিকে করো, ও ডান দিকে রো উপর নিচে করো। কলাম, আচ্ছা ডট সরি সিএলএসএস সিএলএসএস
বুঝতেছি হচ্ছে attribute hash নাম হচ্ছে class star UK with UK with হাইপেন, ঠিক আছে? এই হাইফেন এইটুক যেখানে যেখানে পাবে সেইখানে এই ক্লাসটা কাজ করবে। একটা ক্লাসের যে কোনো একটা পার্ট যদি আমি দিতে চাই, একটা ক্লাসের কোনো একটা পার্ট লিখে যাচ্ছি, ঠিক আছে? সেটা কীভাবে লিখবো? এভাবে লিখবো, লিখি কালার ব্যাকগ্রাউন্ড রেড, কাজ করে কি এইভাবে ব্র্যাকেটটাকে দিয়ে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি কোনো একটা ক্লাস, সাপোজ আমি ক্লাসের ফুলটুকু লিখে দিচ্ছি না, আমার ক্লাসের কিছু একটা অংশ সবার সাথে মিল আছে বা কিছু একটা অমিল আছে, ঠিক আছে? আমি চাইতেছি যে যে কোনো একটা, সাপোজ যদি আমি ইউই লিখি, কোনো একটা পার্ট দিয়ে আমি ওইটুকু স্টাইল করতে চাইতেছি। আমি যদি এখন আমরা 1 2 করে দিতাম তাহলে কি হবে? তাইলে কিছু হইতো না, তাইলে শুধু মানে কিছু হতো না বলতে, তাহলে শুধু এই ক্লাসটাই পাইতো, ঠিক আছে? এখন আমি যদি এখানে নেই তাহলে 1 পর্যন্ত 4, ঠিক আছে? আচ্ছা, এখানে নেই 1 আর একটা নেই, এটা হচ্ছে 4 আর 1 1 না, 4 আর 1 5 এ না স্যার, এটা 3 হবে, 3 1 1, তাহলে আর একটা নেই। এবার ঠিক আছে না? এখন এই সবার কি এই পুরোটাই কি সেম? ডিফারেন্স না 1 3। এখন এই যে আমি ইউকে উইথ এইটুকু দিয়ে দিলাম না, ইউকে উইথ 1 কিংবা ইউকে উইথ দিয়ে এইটুক দিছি, এর জন্য এইটুক যেখানে আছে সেখানে ওই স্টাইলটা পাবে। এ তো সব জায়গায় আছে। হ্যাঁ, এই জন্য তো বলতেছি, ঠিক আছে? আমি তো সিটটা আলাদা করি। হ্যাঁ, সেটা আলাদা করতেছি। এখানে 1 2 3 4 5, 2 হবে না, এটা কত? 1 2 3, এখানে তাহলে তো 2টা 3টা বাদ দিয়ে একটা 2 দিই। এবার ঠিক আছে না? 4 ভাগে 4 ভাগ 2 আর 2 4, ঠিক আছে। আগে তো কিছু না না, এবার আগেবার 5 হয়ে গেছিল। বলেছি। আর এটা সেম আচ্ছা, একটু দেখি কি বলে। বলতেছে, আচ্ছা 1 ভাগে 4 ভাগে 4 3 নামে আসলে কিছু কিন্তু আছে তো। টোটাল মধ্যে 12 ভাগ না, 4, হ্যাঁ টোটাল 12 ভাগে বেশি হয়ে গেল। 4 4 4 16 না? আর একটা হবে, হ্যাঁ ঠিক আছে। এবার বুঝছো ব্যাপারটা? 1 ভাগে 4 ভাগ, 1 ভাগে 4 ভাগ মানে 25%, 25%, এটা হচ্ছে 25%, আচ্ছা বুঝছি। বুঝতে পারছো? সেকেন্ড 25%, থার্ড 25%, 25%,
ঠিক আছে, বুঝতে পারছি? এটা কিন্তু নিজে থেকেই সুন্দর সুন্দর কলাম হয়েছে। এখন আমিও যে চাই যে এটা ফুল উঠে গেছে না, আমরা একবার করছিলাম যে দুই পাশে খালি রেখে মাঝখানে আনছিলাম না, এটা করতে হলে আবার এই পুরোটারে ফুল একটা উদাহরণ দেবেন। হ্যাঁ এটার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে কন্টেইনার নামে। আসলে হওয়ার কথা, এটা ওদের যে একটা ক্লাস। হয় না না, আচ্ছা কন্টেইনার মনে হয় বাইরে হবে, বাইরে তো হওয়ার কথা না। তুই কি গ্যাপ দিতে চাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, তাহলে গ্যাপ পেজে নিতে হয় না, মনে করেন টোটাল নিলাম 12, 12 না, না, মধ্যে 3টা ওটা- দিলাম, হ্যাঁ টোটাল আমি ওই দিলাম মনে করেন 12, 12 মধ্যে এটা তো হচ্ছে এই পুরাটাই 100% নিছে। হ্যাঁ এদের একটা ক্লাস আছে যার নাম কন্টেনার নিয়ে কাজ করার কথা কিন্তু করতেছে না, যেটা ডিফল্টই দুই পাশে ফুল উইথের 80% করে, দুই 10% খাই রাখে, সেটা মনে হয় কাজ করতেছে না, যে কটা বাদ দিয়ে ওটা সমস্যা না। ঠিক আছে, আর যদি ইয়া করতে চাই আমরা, যে আমরা চাইতেছি যে এর ভিতরে কিছু করব, খালি রাখবো, তাহলে কী হবে? যে ডট CONTI যে কিংবা দুই পাশে খালি খালি লিখলাম, লিখে একটা ওয়েট দিয়ে দিই। with 80%, ঠিক আছে, তাহলে কি হলো? 80% এটা বাদ দিলাম। টোটালটার 80% পাই না, আর একটার 80% পাইছি, খালিটা বাইরে হবে। ঠিক আছে, এই যে এখন সুন্দর মতো হলো। আর আমি চাইতেছি 3 ভাগের 2 ভাগ, তাহলে এটা কীভাবে হবে? যে একটা হচ্ছে একটা 1 ভাগ হবে আর দুটো 2 ভাগ হবে, ঠিক আছে? 1 ভাগের কি, সরি 1 ভাগের না, এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ কেমনে হবে? 3 ভাগের 2 ভাগ, একটা হচ্ছে এপাশে 2 2 হবে, এপাশে 3 2 আর 3 এই পাশে হচ্ছে 2, প্রথমটা 2 ভাগ, এপাশে 2 হ্যাঁ আর উপরে 2 এটা একের ভাগে হচ্ছে এই জায়গায় 2 ভাগের এই পাশেরটা হ্যাঁ যদি 4। হ্যাঁ, আচ্ছা তাহলে কত? 1 2 3, এবার নিচেরটা দিলাম কি, সাপোজ 2 এর 4, তাহলে কত হলো? 2 2 4 আর 2 5 6 6 হলো। এটা হবে না, এটা আচ্ছা এইভাবে না, একটু দেখি আমি। 1 ভাগের 4 ভাগ, 3 ভাগের 4 ভাগ। মোট মানে এখানে আছে 4, হুম। 4 বার আইছে, 3 আর একে 4, এটা ভাগ করে সব মিলে ভাগ করে এক করতে হবে আমার। হ্যাঁ, তুই এখানে 4 বার আছে, 4 বার 6 দে, তোদের 6 দে, হ্যাঁ তাহলে কত হলো? 2 2 4 2 6 তাই না? হ্যাঁ 6 দে। 6 হবে। এখন 4টা হবে, 4টা হবে এই ওই হবে। হয়েছে, এটা একটু বেশি হয়েছে, এই দুটো ছোটো ছোটো আছে, এই দুটো বড় হয়েছে। আচ্ছা এখানে 6 আছে, কিন্তু এখানে আর এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 10, 10 এটা হচ্ছে 10, 12 হচ্ছে বুস্টারের, আচ্ছা, এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 10, আমি সর্বোচ্চ 10 দিয়ে করতে পারবো, ঠিক আছে? 10 বানায় দে, হ্যাঁ উপরটা আচ্ছা এখন উপরটা 3 দে, নিচেরটা 3 দে, এরপর 2 দে। হ্যাঁ আচ্ছা 10 প্রথমটা হচ্ছে 3 ভাগ, হ্যাঁ 3 দে, 10 ভাগের 3 ভাগ, এরপরটা 2 দে, পরে দুটো 2 দে, তারপরে হচ্ছে 2 ভাগ, এটা এটা আবার 3 ভাগ, 3 দে, উপরটা 2 দে। এটা 2 ভাগ, এগুলো সব 10 হবে। ঠিক আছে, এই কি হয়? ঠিক আছে, চেঞ্জ আসছে না একটু? হুম। আচ্ছা এখন আমি যদি চাই যে 3টা থাকবে আর এটা থাকবেই না, ঠিক আছে? তাহলে কি পাবে? হ্যাঁ অবশ্যই পাবে, শুধু এই পাশে খালি থাকবে। ও আচ্ছা, হ্যাঁ
ঠিক আছে, আমি চাইতেছি যে একটাই পাবে, আমি শুধু চাইতেছি যে এইভাবে সুন্দর সুন্দর সাদা সাদা আসবে না, তাহলে পরে ওই জায়গায় কিছু করতে গেলে ওই জায়গায় ঝামেলা করবে না? কোনো ঝামেলা করবো না। আমি শুধু চাইতেছি যে একটা থাকবে, তখন আমি কি করব, ডট ইউকে উইথ দিয়ে ইউকে উইথ দিয়ে 1/2 মানে 2/1 ঠিক আছে, ও কিন্তু 2/2 জাস্ট 2/1 পাবে। যদি এখানে কিছু লিখি, ও নিচেই পাবে, ও ওদের কারোর ভিতরে ঢুকবে না, যেহেতু আমি কিছু করিনি। স্যার নিচে বটম দিয়ে একটা মার্জিন বটম, বর্ডার বটম, এক পিক্সেল, ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখন আমার এই হাফ নিছি, বাকি হাফ আমি অন্য কিছু করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এইবার একটু ওইটাই আসি, সব বাদ দিয়ে দিয়ে একটা রাখি, সেটা হচ্ছে 1/4 একটা আছে। এখন আমি চাইতেছি এইখানে ওই ইয়াটা অ্যাপ্লাই করবো, প্যানেল দিলাম না একটু আগে, প্যানেলটা এইখানে ইউজ করবো। কি একটা প্রথমে ইউকে প্যানেল নেওয়া লাগবে, নিলাম ইউকে প্যানেল, এর মধ্যে আবার কি নেওয়া লাগবে, ইউকে প্যানেল ব্যাচ, ঠিক আছে। এর মধ্যে আবার কি নেওয়া লাগবে, স্যার এর মধ্যে যা কিছু লিখবো, ঠিক আছে, কি স্যার লিখলাম, এর নিচে একটা যাই নেই নিয়ে এই ক্লাসটা ইউজ করা লাগবে, এটার ভিতরে একটা টাইটেল লেখা হবে, ঠিক আছে। এটা দিলাম, এখানে দিই 20%, রান করা যায় কীভাবে, দেখা আসছে 20% এবারে চলে আসছে না, 20% কিন্তু এবারে চলে আসছে, ঠিক আছে। এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই, লাল না দিয়ে পিঙ্ক পাবে, আর তো কথা ফুলটা না পাওয়ার কারণ, হ্যালো, এই তো ক্লাস নিচ্ছি, তো আসতে দেরি হবে, ইয়াতে দেরি হবে একটু, তুমি ইয়াতে নামাই নাও, ওই যে টরেন্ট থেকে, তো আসতে দেরি হবে আমার একটু, 1-1.5 ঘন্টা। না, নিজের বাসায়, আচ্ছা ঠিক আছে। এটা কি লড়াই মিলছে, আচ্ছা আচ্ছা, একটু দেখি তো কি বলতেছে, এইটাকে দেখি। হ্যাঁ, যখন দেখবি যে এর কিছু মিলতেছে না, ঠিক আছে, এদের কোড কীভাবে করে একবার দেখে নিবি।
এইখানে হবে হচ্ছে যেটা 20% যে অফ, এইটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? 20% না, এইটা হচ্ছে ব্যাস। আর যদি আমি কোনো টাইটেল দিতে চাই, লাইক টি শার্ট, ঠিক আছে? এখন এর নিচে আমি কিছু পি দিয়ে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার দেখি। বুঝতে পারছি? আমি যদি কোনো টাইটেল লিখতে চাই তখন সেটা টাইটেলের ভিতরে লিখতে হবে। টাইটেল মিন্স মানে এই যে ইউকে প্যানেল টাইটেল লিখে যদি কোনো টাইটেল দিতে চাই, লাইক আমি টি শার্টের অমুক পার্সন হবে, টি শার্টে কিছু বর্ণ দিলাম, তারপরে কোনায় লিখে দিলাম যে যেটা লিখবো ওটা হচ্ছে ব্যাচ, ওটা দিকে হবে হচ্ছে ইউকে প্যানেল ব্যাচের ভিতরে ইউকে ব্যাচ দুটা ক্লাস ইউজ করে তারপর করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, যদি কোনো ডেসক্রিপশন দিতে চাই তাহলে পি কিংবা কিছুটা দিয়ে ডেসক্রিপশন দিয়ে দেবো। এখন আমি চাইতেছি এটা কালার চেঞ্জ করবো, আমি তো এই কালার ডিফল্ট কালার নিতে পারবো না, আমি অন্য কালার দেবো। আচ্ছা, এদের কিছু কালার এখানে দেওয়া আছে, সেটা দেখি। যদি এখানে লিখি সেটা সেটা দেখি। এখানে আর একটা ক্লাস ইউজ করি, ইউকে বিএ, হ্যাঁ ডেঞ্জার, ডিএনজিআর, যে লাল কালার হয়ে যাবে, ডেঞ্জার বানানো কি আর? হ্যাঁ ডিএন না, তাই না? আচ্ছা, এখন যদি এটা ইউজ করি তাহলে এই কালারটা চেঞ্জ হয়ে লাল কালার হয়ে গেছে। এখন এটা যদি আবার দিই ওয়ার্নিং, ওয়ার্নিং ওয়ান WAR না এনজি, লেখা না ওয়ার্নিং কালার হবে, এটা হচ্ছে কী বলে হালকা হলুদ টাইপের ওয়ার্নিং কালার, ঠিক আছে? এখানে যদি লিখি এগুলো সাকসেস, সাকসেস, এগুলো কালারের হ্যাঁ সবুজ, সাকসেস হলে এখানে সবুজ কালার আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চাইতেছি কি এইসব না, আমি নতুন কোনো একটা কালার দেবো। তাহলে এই যে ইউকে ব্যাচ, এটা ধরলাম, ধরে আমাদের স্টাইলে নিয়ে যাবো, এখানে কালার হ্যাঁ স্টাইলে নিয়ে গেলাম, নিয়ে এখানে ইচ্ছা মতো কালার দেবো। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ ডিডিডি, আর কালার দিলাম হোয়াইট, ঠিক আছে? গ্রের ভিতরে হোয়াইট, আমরা এখানে রেড দিই, রেডের ভিতরে হোয়াইট। বুঝতে পারছি কীভাবে যদি এখানে এডিট করে তাহলে এখানে ধরে আবার এডিট করা লাগবে। আচ্ছা, এটা গেল। ডিলিট গেল আর্টিকেল, নেয়া এখানে সব কিছু সুন্দরভাবে দেওয়াই আছে, ঠিক আছে? যদি কিনা না বোঝা কেউ, এখানে ডেমো দেওয়া থাকে, সবসময় ডেমো দেওয়া আছে, লাইক এরকম। এইটা আমি তখন যে একটু ইন্সপেক্ট 11 করবো, করার পর এই পুরোটারে ধরলাম আগে, ঠিক আছে? এই পুরোটারে সাপোজ ধরলাম, সাপোজ এইটাই, এর ভিতরে এইটা, এই যে এই একটা, ঠিক আছে? এইটারে এডিট অ্যাজ HTML, আচ্ছা নিউ নোট নিচ্ছে,
চালাটা দেখায় তাহলে বুঝবে। এই যে বাটন, ঠিক আছে, এই যে অনেক রকম বাটন আছে, এই যে বাটন না, এই যে বাটন কিন্তু সব স্টাইল করে দেওয়া এদের। আমি যদি চাই যে ইউকে বাটন ইউজ করে যদি একটা নিলাম, নিয়ে হ্যাশ দিয়ে এখানে একটা ক্লাস নিলাম, নিয়ে জাস্ট ক্লাসটা ইউজ করে দিলাম, এখানে লিখে ক্লিক মি, ঠিক আছে। এবার যদি এখানে লিখি ইউকে বাটন, এখানে ডেঞ্জার লিখি, লাল হয়ে যাবে, ঠিক আছে। ওই যে ডেঞ্জারের কালার পাইছে। বডিটা একটু চেঞ্জ হ্যাঁ, চেঞ্জ আসতে হচ্ছে ইউকে বাটন ডেঞ্জার হচ্ছে কালার পাইছে শুধু, বাট বাটনটা পাইনি, ঠিক আছে। এখানে লিখি ইউকে ইউকে বাটন ইউ একটা ক্লাস হ্যাঁ, এই ইউকে বাটন নামে আরেকটা ক্লাস নিলাম, এখনো বাটনও পাবে, বাটনের কালারও পাবে, ঠিক আছে। এইভাবে সব কিছু এইভাবেই দেওয়া আছে। আচ্ছা, ড্রপ ডাউনটা দেখাই। ড্রপ ডাউন কি ধারণা আছে কোনো? ড্রপ ডাউন কি? ড্রপ ডাউন কি? ডাউন করে ক্লিক করলে কোনো একটা কিছুতে আমি ক্লিক করলে নিচে একটা সাব মেনু কিংবা মেনু টাইপ, হ্যাঁ এটা ড্রপ ডাউন। তো এই যে এখানে বলছে হোভার মি, হোভার করার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু নর্মালি আমরা ড্রপ ডাউন ইউজ করবো কোথায়? যেখানে ক্লিক করলে না, এখানে ইউজ করবো ড্রপ ডাউন। মেনুতে আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। একটা মেনুতে আমরা এটা ইউজ করলাম, কোনো সমস্যা নেই। মেনু থেকে আমরা হোভার, হ্যাঁ হ্যাঁ মেনুতে ইউজ করতে পারি, সেটা বললাম, বাট নর্মাল ড্রপ ডাউন কোথায় ইউজ হয় সেটা বলতেছি, ঠিক আছে। আচ্ছা, যে মার্ক আপ দেওয়া আছে, প্রথমে আচ্ছা দেখ, ঠিক আছে, এটা একটু আচ্ছা এটা কী করতে বলে সেটা আগে দেখি। প্রথমে একটা ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে ইউকে ড্রপ ডাউন নামে। মানে সরালে উপরে যাবে, শুধু ডাউন আসবে। হ্যাঁ, ড্রপ ডাউনটা যখন হোভার করলেও হবে, আবার ক্লিক করলে হবে, সরালে আবার উপরে যাবে। হ্যাঁ, প্রথমে ইউকে ড্রপ ডাউন নামে একটা ক্লাস নিব, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে, এর মধ্যে কি করতে হবে, এর মধ্যে আর একটা ইউএল, যে ইউএল যে নেব আমরা, ইউএল এলআই নেব না, এই ইউএল এলআইতে এই ক্লাসে থাকবে, ঠিক আছে। কিছু ইউএল নেই, ইউএলের ভিতরে এলআই থাকবে সাপোজ 5টা 4টা, হ্যাঁ, তার ভিতরে এ থাকবে। আচ্ছা, এ থাকার দরকার নেই, জাস্ট ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ইউএল এর ভিতরে ওই ক্লাসটা নিয়ে ক্লাস নিয়ে ওই 2টা ক্লাস নেওয়া লাগবে। আচ্ছা, তারপরে দেখি কি হয় অ্যাকচুয়ালি। কিছু নেই, ওরা হচ্ছে কী করা, হাইড করে রাখা। এখন কিছু একটা যদি ক্লিক করার পর ওটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন কি বলতেছে, এই যে ইউকে ড্রপ ডাউন যেখানে, ওখানে আবার অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। হ্যাঁ না, এটা হচ্ছে ঝামেলা এরা।
করছে প্রথমে এটা ইউকে বাটন ড্রপ ডাউন নামে একটা ক্লাস নিছে, ঠিক আছে? তার ভিতরে সাইজ করবে এটা। ইউকে বাটন ড্রপ ডাউন নামে একটা ক্লাস নিছে, ডাবল ইকুয়াল ড্রপ ওভার মি, এখানে ইউকে ড্রপ ডাউন ড্রপ ডাউন বটম, আচ্ছা ল্যাব ইউকে ড্রপ, আচ্ছা আচ্ছা এই সব কিছুর বাইরে এটা ক্লাস নেওয়া লাগবে, সেটা হচ্ছে ইউকে বটম ড্রপ ডাউন, বাটন ড্রপ ডাউন, ঠিক আছে? এই সব কিছুর বাইরে এই যে এখানে একটা ক্লাস নিলাম এটা নামে, নিয়ে আচ্ছা নিলাম। আর তারপর কি বলছে, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে বলতেছে ডাটা ইউকে ড্রপ ডাউন, ঠিক আছে? এটা ফাঁকা থাকবে, সমস্যা নেই, এটা না দিলেও চলে। দিলে দিছে টাইম, কতক্ষণ টাইম দিলে হয়, এটা না হলেও হবে, না হলেও হবে, ঠিক আছে? দেখি আর কি, এই তো যায় না, না ছড়াই নিয়ে আসলেও যায় ওটাই, হ্যাঁ ওটারটা আমাদের তো এখনো করিনি, ঠিক আছে? আচ্ছা এখন তারপরে কি করতে, টাইম দেওয়া আছে, টাইম পড়ে যায়। আচ্ছা তারপর কি করতে হবে, এখন কিছু একটা নিলাম, সাপোজ একটা এ নিলাম, এর এই ইউএল এলআই এর বাইরে কিন্তু একটা এ নিলাম, কোনো ডিপের বাইরে নিচ্ছি। হ্যাঁ এ নিলাম, দিয়ে এখানে হ্যাঁ এই যে ইউএল এই ডিপের ডিপেরই বাইরে, হ্যাঁ এটার বাইরে নিলে ক্লিক ক্লিক নিই, এখানে একটা ক্লাস ইউজ করা লাগবে, সেটা হচ্ছে এই ক্লাসটা ইউকে বাটন না, সরি এই যে ইউ নাইরা না, তো সেটা নর্মালি হলে হবে, ক্লাস ইউজ করা লাগবে না। বাটন আইকন, আচ্ছা বাটন ড্রপ ডাউন, আচ্ছা এটাই হবে, দেখি কি বলে। এর সামনে ক্লিক নেই, আসে আসে না? আচ্ছা, এখন বুঝতে পারছি? আচ্ছা আবার নতুন করে একদম প্রথম থেকে করি। প্রথমে কিছু ইউএল এলআই নিলাম, যেটা হচ্ছে 5টা লেখা থাকবে, না ইউএল এর মধ্যে এলআই থাকবে 5টা, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এর বাইরে ইউএল এ একটা ক্লাস নিতে হবে, সেটা কি ক্লাস নিতে হবে? নিতে হবে হচ্ছে ইউকে ন্যাব ড্রপ ডাউন, এই ক্লাসটা আমি এখানে ইউজ করব, ঠিক আছে? আচ্ছা এর বাইরে একটা ডিভ নেব, এর বাইরে একটা ডিভ নেব, সেটার ক্লাস কী হবে? ইউকে ড্রপ ডাউন, এর ইমিডিয়েট বাইরে, ঠিক আছে? আচ্ছা ডট অমুক ইউকে ড্রপ ডাউন নিলাম, আচ্ছা এটা নিচে পাঠিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা এইবার বলতেছে যে আর একটা ক্লাস হবে সবার বাইরে, একদম সবার বাইরে একটা ক্লাস হবে, সেটা হচ্ছে ড্রপ ডাউন নিয়েছি না মাত্র, আর একটা ক্লাস হবে সেটা সবার বাইরে, এটা কি এটা এখানে তো ওইভাবে দেওয়া নেই, বাটন ড্রপ ডাউন, ইউকে বাটন ড্রপ ডাউন,
ঠিক আছে, এখানে button drop down। ইউকে বাটন ড্রপ ডাউন। এবার সবার বাইরে একটা ক্লাস নেব, সেটার নাম হচ্ছে ইউকে বাটন ড্রপ ডাউন। আচ্ছা নিলাম। এবার বলতেছে এইখানে, আচ্ছা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কি অ্যাট্রিবিউট? ডাটা ইউকে ড্রপ ডাউন, ঠিক আছে, ইকুয়াল ফাঁকা। বোঝা গেছে? এবার এর ভিতরে কিছু একটা নিয়ে সাপোজ এ দিলাম, হ্যাঁ দিলাম, দিয়ে বললাম জাস্ট ক্লিক নিয়ে। কেন ওদের ক্লিক নেই, বাটন নাই? হ্যাঁ হ্যাঁ বাটন আছে, এখানে আমি শুধু বাটন লিখি, এ লিখে ক্লাস লিখে দিই বাটন, ইউকে বাটন, বাটন হতে হবে। এই ক্লাস আমি নিলামই না। এটা হ্যাঁ এটা হ্যাঁ, এটা আমি কাজ করবো না না এটা না, উপরেরটা তুই যেটা নিয়ে নিই। এটা হ্যাঁ, কিছু একসাথে নেওয়া লাগবে, যেখানে ক্লিক করলে নামবে, ওই উপরে নামটা থাকাতে বুঝতে পারছি। ঠিক আছে সেটা। আচ্ছা এবার দেখি কি হয়। নর্মালি এটা নামে নামে। আচ্ছা এবার যদি বলি এখানে মুড আছে, কিছু মুড দেওয়া আছে এদের। সেটা হচ্ছে এই যে ড্রপ ডাউন কোন যে কোনো দিক, কোন মানে কোনো দিক হইতে পারে। ডাটা ইউকে ড্রপ ডাউন এখানে অ্যাক্টিভিটির ভিতরে লিখে দিলাম পজিশন রাইট। রাইট দিকে ড্রপ হবে। হ্যাঁ ড্রপ ডাউনটা রাইট দিকে হবে। এর ভিতরে সাপোজ লিখলাম পজিশন টপ রাইট, ঠিক আছে, এটা রাইট জায়গা নেই, পজিশন রাইট লেফট, তাই না? আরে না, ওইটা হচ্ছে বাটনের ওই অ্যারোটা না, কোন দিকে না। সেটা মনে হয়। এটা হচ্ছে ড্রপ ডাউন। আচ্ছা দেখি কোডগুলো দেখি, তাহলে বুঝতে পারবো। ইউকে ডাটা ড্রপ ডাউন, এটা ইউজ করি পুরাটাই। হচ্ছে এরপরে আবার স্টাইল করছে, ঠিক আছে, যে লেফট থেকে আরো দূর, টপ থেকে আরো দূর দিয়ে এই পজিশন সেন্টার কিংবা পজিশন বটম দিলে এটা এগুলো কাজ করবে, ঠিক আছে। আচ্ছা আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্লিকের ব্যাপারটা। মুড ক্লিক, যদি কিনার ভিতরে সেকেন্ড ব্রেকের ভিতরে মুড ইকুয়াল ক্লিক দিই, নামে 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 এটা কেন বললি? এই যে জাস্ট এখান থেকে মোডটা চেঞ্জ করে দিলাম। মোডটা আগে জাস্ট ক্লিক ছিল, এখান থেকে হোভার লিখি, বাবা কেন বললি? তাহলে হোভার হবে, ঠিক আছে। আচ্ছা এবার এখানে ক্লিক লিখি, তাহলে ক্লিক আসবে। আর যে আগে একটা করছিলাম যে একটা টাইম নিয়ে নামে আসে ওই জিনিস। হ্যাঁ, ওখানে টাইম দিতে হবে। এই যে এখানে ডিলে দেওয়া আছে, শূন্য করে দেওয়া আছে এখানে, এই যে বলতে পারে ডিলে 1 সেকেন্ড, 1 সেকেন্ড পয়সা নামবে, ঠিক আছে। দিলে দিলে তখন কি হোবার দিলে না ক্লিক দিলে? ক্লিক হোক আর হোভার হোক। আচ্ছা দুইটা অ্যাক্টিভিটি ক্যামেরা লিখে দেখি।
টাইম সেট করে দিই, ঠিক আছে। আসছে দেখতে, এখানে ইয়ে ওভার করলে হবে দেখুন। হুম, এখানে ক্লিকে ওর হাল দিয়ে দেওয়ার কথা, দেখি তো দিয়ে দিই কী বলে, নেই কি তো আর সিস্টেম ছিল না, আগে উপর থেকে নামে আসবে একটা বলে এরকম, ওগুলোতে দেখে শর্টকাটে মানে ওখানে এটা যে কইতে বলতে হবে যে তোমার স্লাইড ডাউন, তাহলে আস্তে আস্তে নামবে। এটা এটা এরকম সিস্টেম হ্যাঁ না, এটা এরকম সিস্টেম নেই। নোড সিএলএসিকে কি কাজ করে না, আমাদের এই কাজই করে না এরকম করে দিলে, এরকম করে আসলে হবে না, অন্যভাবে লেখা লাগবে, ঠিক আছে, নাহলে এটা হবেই না। ডিফারেন্ট দেওয়া আছে ওভার হিসেবে। হুম হুম, ডিফল্ট ওভার হিসেবে দেওয়া আছে। আরও কিছু দেখি, ড্রপ ডাউন অফ ক্যানভাস কি, এটা একদিন করাইছি না, মেনু করেছিলাম এক সাইড দিয়ে, এটাই অফ ক্যানভাস। জাস্ট এইখানে কি একটা বাটন নিয়ে, আচ্ছা তা করি, ইউকে অফ ক্যানভাস বার, বাইরে এটা ইউজ করতে হবে, ডাটা অফ ক্যানভাস আমার কিছু ওকে হয়ে গেছে। না, আচ্ছা এটা এখানে দেওয়াই আছে অবশ্যই। নিচে তো হবে হয়ে যাবে। আপনার দুটি আছে তো, একটা বাম পাশে ডান পাশে না, মেন জিনিস আছে ডান পাশের মধ্যে, বাম পাশে তো শুধু এটা ওপেন, আচ্ছা এটা বাটন, এখানে ক্লিক করলে এইগুলো ওপেন হবে, ঠিক আছে। একটা বাটন নেব, টার্গেট দেব, এটা হয়েছে কি, একটা ডিভ নিছে, ঠিক আছে, একটা আইডি নিছে, আর ওদের একটা ক্লাস হচ্ছে ইউকে অফ ক্যানভাস, ঠিক আছে। আচ্ছা তার ভিতরে একটা ডিভ নিছে যে ইউকে অফ ক্যানভাস বার, তার ভিতরে নর্মাল দুটা ডিভ নিছে, ঠিক আছে। তো যে জিনিসটা বাম পাশে থাকছে সাপোজ পি দিয়ে দিলাম এখানে, মেন কাহিনী আছে, হ্যাঁ হ্যাঁ মেন ক্লাস আছে ইউকে অফ ক্যানভাস। দেখি ঠিক আছে, শুরু হচ্ছে কোনখান থেকে? বাটন থেকে সেটাই বলতেছি। এখন একটা
এটা বাদ দিই এল হিডেন ট্রু আচ্ছা আমি নিচে করে তাহলে বুঝতে পারবি প্রথমে একটা ডিভ নিব যে ডিভের ক্লাস হবে ইউকে অফ ক্যানভাস ঠিক আছে আচ্ছা এইবার এর ভিতরে কিছু লিখলাম হ্যাঁ স্যার এর ভিতরে আর একটা ডিভ হবে যার নাম হচ্ছে ইউকে অফ ক্যানভাস বার ঠিক আছে ঠিক আছে আচ্ছা এর ভিতরে কিছু লেখা নিলাম পি যা কিছু আমার যেটা আর কি শো করবে ক্লিক করার পর যেটা শো হবে সেটা নিলাম গেল তো হ্যাঁ এবার বলছে এখানে একটা এ নিলাম তে হাই দাও দিয়ে এখানে বলে ক্লিক মি ঠিক আছে এইবার এখানে একটা ক্লাস না এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে অফ ক্যানভাস এটা কিছু না এখানে একটা অ্যাট্রিবিউট নিতে হবে ইউকে ডাটা ইউকে অফ ক্যানভাস ঠিক আছে আচ্ছা নেই ডাটা ইউকে অফ ক্যানভাস আচ্ছা এর ভিতরে বলতেছে যে টার্গেট মানে আমি ক্লিক করলে আসলে কই থেকে বের হয়ে আসবে তার জন্য TARGET এই টার্গেটটা আমি যা লিখবো এটার ভিতরে টার্গেটটা আমি যা লিখবো সেটা শো হবে এখন আমার টার্গেট করতে গেলে আমি এখানে একটা আইডি নিলাম সাপোজ দিদার ঠিক আছে এবার বলে দিচ্ছি যে দিদার নামে যে আইডিটা আছে ওইটাকে যে হিট করো ঠিক আছে দেন কি হবে দেখি কি হয় ক্লিক করলে হয় না কি সমস্যা দেখি আচ্ছা আইডি নিয়েছি তো আইডি তো দেওয়া লাগবে তাই না বুঝতে পারছি ব্যাপারটা কি বোঝা গেছে একটা জিনিস বলতো কি মনে করে আমি যে ক্লিক নিতে যাই হ্যাঁ ক্লিক করো এই যে এখানে যে আসলো না এই লেখাটা সেখানে লেখা আছে হ্যাঁ এই যে লেখা আছে আচ্ছা কালার চেঞ্জ করে দিলে কালার চেঞ্জ হবে সমস্যা নাই এই যে লেখা আছে লরি হোসেন যে লিখে দিলাম না আমি এটাই বলছিলাম এখানে কোনো লেখা দেখা হবে না হ্যাঁ এই লেখাই তো এটাই তো লিখলাম যে পির ভিতরে কিংবা এখানে ডিপ নিয়ে আমি জাল শো করতে চাই এটাই দেখে দিচ্ছি সেটাই দেখাই দেবো বুঝতে পারছি এটা কি হয়েছে নাকি আরেকবার দেখাবো মতে বোঝা গেছে আচ্ছা স্যার করবি না এইটাই প্র্যাকটিস বলতে এইটা যা আছে এই যে স্লাইড ডাউন এটা যা আছে একটা ক্লাস ইউজ করে এটা করাইছি না যে টক বলে কিন্তু একই জিনিস জাস্ট এটা ক্লাস নিয়ে যদি কোনো কিছু না বুঝিস তখন এই যে ডেমো দেওয়া আছে নাই এটা ডেমো অবশ্যই দেওয়া আছে এই ডেমোতে ইন্সপেক্ট ইলেভেন করবি করে তো বুঝতে হবে যে আসলে কোন ক্লাস অ্যাকচুয়ালি মেইন ক্লাস কোনটা সেটা কী করবি বলতো কী করবি কত কোনটা সাপোজ এটা এই যে এইটার HTML কপি করে তোরতে পেস্ট করবি করে দেখবি যে আসলে প্রবলেমটা কোথায় যদি না মেলে কখনো প্রথমে এখান থেকে দেখে বোঝার ট্রাই করবি যে এটা আসলে এইভাবে কাজ করলে এটা হবে এখান থেকে নিলে তুই হ্যাঁ এই যে এখানে মানে UI কিটের সমস্যা কি সব কিছু ওরা দিয়ে দেয় না বলে ওরা পড়ে বোঝে না ঠিক আছে যদি কোনো সময় না মেলে সেক্ষেত্রে এভাবে করি ওকে এটা হচ্ছে কাহিনি পারবি না হ্যাঁ